হবে খুইয়া। পঞ্চায়েতের অনিবৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি, হ্যাঁ শুরু হয়ে গেছে। হামলে পড়লে আমাদের মাটির কুইলে ঘরে। আমি অফিসের টিনের ভিতরে ঢুকে যাবো ভাই। হেডমাস্টার সেই কোন বিহান বেলায় টিনের আগর খুললে, ওই কালকে তোর কেচি গেট ছিল না, কেচি গেটটা মেলা দিন থেকে ধুলা ছিল বুঝতে পারলি, তুইও খেয়াল করিসনি। আমি রাত্রে মুছে দিয়েছিল সুন্দর করে শুকনো কাপড় অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পর আমিও চোখ সিরিলেরই হয়ে ভাবলুম একই স্বপ্ন দেখছি নাকি। স্যার বললেন স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা একটা দিন কি করলি ভাই, আমি করি না তোর মা বেটি। আজ বাপ বাঁচে থাকে মানুষটাকে আমি দেখাই। আমি চলে আসবো নাস্তা লিয়ে আসার আগে অফিসে ঢুকবো। আমি এখানে খুব বেশি হলে 3টা পর্যন্ত প্রোগ্রাম হবে, 3টার পরে শেষ। বাতিটা জ্বালিয়ে দিয়েছিল, সেই বাতিটা আজ আমাদের কুইরা ঘরটাকে কেমন আলো কইরাছে তা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোয়াদের মতো মেয়েরা উঠে আসলে ভারতবর্ষ উঠে আসে, কথাটা খুবই সত্যি। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। সারা পাহাড় বেয়ে ওঠা যে একটি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি কুইপাড়ার শিবকুইরের বেটি সাজি। যখন থেকে হুঁশ হয়েছে শুনে আসছে বেটি না মাটি। ঠাকুমা বলতে পরের ঘরে হেসে ফেলবে, তার আবার লিখা পড়া। গায়ের খবরে বলতে তুই কুইপাড়ার বেটি ছিলাম, তোর কামিন ফাটা ছাড়া গতি কি। বাপ বলতে দেখ সাজলি, মন খারাপ করলি তো খাইয়ে দিবি। এইসব কথা যে যা বলছি বুঝো, এইসব কথা এক কানে সিংহালে অন্য কানে বার করে দিবি। তখন বাবু পাড়ায় কুচি রেগুলার ঘরে কামিন থাকত মা। ভয়রোগের দ্বার আসে, মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটর আসতো বটে, জ্বরালে মা একনাথের তালাই পেতে চুপচাপ শুয়ে থাকত। মনে আছে সে ছিল যার কালের সকালবেলা, রোদ উঠেছিল ছলমলানি, ঝিঙা ফোড়া রোদ। আমি সেরকম পিঠ দিয়া গা দুলাই করছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। রেলফেলে তিনি লোক পাঠিয়েছিল বার কথা, মায়ের জ্বর সে তারা শুনতে নাই যায়। আমাদের দিদিপুরি তখনও বাঁচে, ফুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুটছিল পুরো। শেষ তো বুড়ি সেদিন পড়া থেকে উঠে মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দরদালান, অত বড় বারান্দা, সব একেবারে ছাটফাট দিয়ে সাফ সুতর করে আইছিলাম চলে। দেড়ঘরে কিন্তু নাই, এক গাদা এঠা কাঠা ঝোটা বাসন এনে ধুলে দিলে। আমি বললাম তোদের ঝোটা বাসন আমি ধুতে লাগে। ভাবো গেলি সে কি রাত, কি বললি তুই? যত বড় মন হয় তত বড় কথা। জানিস তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই এতকাল আমাদের ছোটা বাসন ধুয়ে গুজারে গেল, আর তুই বলছিস তুই আমাদের ছোটা বাসন ধুতে লাগবি? আমি বললাম হ্যাঁ, আমি তোমাদের ছোটা বাসন ধুতে লাগবে, তোমরা লোক দেখলাও না। কথাটা বলে গটগট গটগট করে বাবুদিনের মুখের সামনে দিয়ে বাড়ির চলে আসে। তা বাদে কানি কি কাণ্ড, কি ঝামেলা। বেলা ঢুকলে মাহাতোদের ধান কাটে, বাপ ঘরকে আনে, দিদিগুনি তার দুপাতা পড়া নাতনি ছোট মুখে বড় ঠুকির কথা সাত কাহন করে বলেছিল। মা তোমার আটা কাটেনি। আঘান মাসে সান্ধ্যাবেলা এগনাতে আগুন জেলে গা হাত পা ছিল মা। এক মাথা ছাকটা কালো চুল ছাকানো বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আছে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদিগুলির সম্মুখে আমাকে কাছকে ডাকে মাথায় হাত ধুলাইয়ে গম গমা গমায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তার মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, বাবু ঘরে গতর খাটাই খাইছে, তাতে হয়েছেটা কি? তাতে হয়েছেটা কি? এই কথাটা মনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লাগি জন্মাস নাই। যত বড় লাট সামনে হোক না কেন, কারোর সামনে মাথা নোয়ায়ে নিজের টেস্টটুকুন টিকা দিলাই। এই টেস্টটুকুনের লাগেই লেখাপড়া শেখাচ্ছি তোকে, না হলে আমাদের মতো হাল হাতে ঘরে আর আজকে কি। ধন্যবাদ।